শোনেন শোনে আমার মা বোনেরা একটু কান্দে তোমরা স্বামীর সেবা করো মা আগমন দেয়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর স্বামীর সেবা করো আমরা মন দেয়া। স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে পার হইল মা আগতে কানা। রে জান্নাতে পার হইল মা আগতে কানা। স্বামীর সেবা করেছিলে ও বিবি খাদিজা, আজ জান্নাতে পার হইল মা আগতে কানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা একটু কান্দে তোমরা নামাজ রোজা করো মা আগমন দেয়া। স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে পার হইল মা আগতে কানা। আর জান্নাতে পার হইল মা আগতে কানা। আমার আম্মা জানেরা মায়েরা বোনেরা গো, এবার শোনেন বাবা, স্বামী স্ত্রীতে মহব্বত, কোনোদিন ঝগড়া হয় না, ঝামেলা হয় না। বিরাট বড় লোকের বেটি, ওই মক্কা শহরের বাবা একটা সর্দার ছিল। এই সর্দারের নাম হলো রাবে। আর ওই রাবের বেটি সর্দারের বেটি হলো হিন্দা, যে সে ঘরের বেটি না। বাবা গো, বিয়ে হয়েছে, স্বামীর সাথে মহব্বত, সব সময় ভালো হালে চলে। একদিনকার ঘটনা, স্বামী স্ত্রী মিলে একটা নাশস গায়, যেমন আমাদের বাদশারা ফুল বাগান ঘুরতে যায়, ওই রকম মহব্বতের বিবিকে সাথে কইরা একটু গিয়া আজ যেন আরো মহব্বত আমাদের বাড়ে। কিন্তু জানছে না আজকে আমাদের মহব্বত বাড়বে না, বরং ছাড়বে। হঠাৎ করে হিন্দার স্বামী বলল, আজ্ঞার স্বামী তুই এখানে বস, আমি আসছি। স্বামী গো, আমি একা এখানে মেয়ে মানুষ বসে থাকবো, আপনি কোথায় যাবেন? বলে আমি একটু বাথরুম থেকে আসছি, পেশাব পায়খানা তো টাইমলি আসে না, একটু বস, আমি চলে আসছি। বিবি মনে করলো বাথরুম গেলে 2-5 মিনিট লাগবে, আর কত লাগবে, ঠিক আছে যান, তাড়াতাড়ি ঘুরবেন। হ্যাঁ পাগলে, তাড়াতাড়ি ঘুরবেন তো বাথরুমে কেউ আড্ডা মারে? দেখবেন আপনারা দেশ বিদেশে যান, ট্রেনে যান, দেখবেন একজন বাথরুমে ঢুকে বসে আছে, আর বাহির থেকে আরেকজন, ও দাদা হইলো, মানে ইয়া থামতে পারছে না। ভিতর থেকে বুঝে, হ্যাঁ রে বোকা, ভিতরে হয়ে গেলে আমি থাকবো, পায়খানা ভিতরে কেউ বসে আরাম করে, হলে তো আমি নিজেই বার হবো। কিন্তু বলছি, দাদা একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ রে বাবা গো, আমার মায়েরা বোনেরা, এই বিবি রে, হিন্দা তুই এখানে বস, আমি তাড়াতাড়ি আসছি। হিন্দা মাথাটা নিচু করে স্বামীর অপেক্ষায় তিনি বসে আছে। আর হঠাৎ করে হিন্দার স্বামীর সাথে একটা লোক দেখা করার জন্য বাবা হয়তো আসে। আসার পরে দেখছে একটা মহিলা, একটা মেয়ে মানুষ একাই বসে আছে। ওই লোকটা উল্টা পা হয়ে ঘুরে বাবা হাঁটতে আরম্ভ করলো, যে বেটি ছেলের সাথে কি গল্প করব, এর স্বামীর সঙ্গে দরকার ছিল, সে বেচারা তো নাই, কোথায় গেছে জানি না। উনি লজ্জায় লজ্জিত হইয়া যেমনি বাবা ঘুরে গেছে, আর অমনি আর বাথরুমের কাজও শেষ হয়ে গেছে। বাবা
বাথরুমের কাজ শেষ হয়ে গেছে, এবার ওই বাথরুম থেকে উঠে যখন এই দিকে মুখ করেছে বাবা, তো দুই চোখ বাবা, চোখে দৃষ্টি পড়বি তো পড়, ওই যে লোকটা এসে ঘুরে যাচ্ছিল ওই লোকটার উপর বাবা পড়েছে, ওই লোকটার উপর পড়েছে। হিন্দার স্বামীর মনে কিন্তু বাবা একবারে 16 আনা সন্দেহ, বেটি ছেলে জাতকে বুঝা মুশকিল আছে। তলে তলে গাছ কাটছে, উপরে পানি ঢালছে, আমি তোমাকে ভালোবাসি। আর আমি যেই বাথরুমে গেছি ওই লোকটাকে এসেছিল আমার বিবির কাছে, আমার মনে হয় যে আমার নুন খায় আর ওই লোকটার গুণ গায়। মনে একটা সন্দেহ হয়ে গেল। এতক্ষণ স্বামী স্ত্রীতে বসে তারা এলো না, আর যেই গেছে সেই লোকটা এসে হাজির। আর যে আমি বাথরুম থেকে উঠেছি লোকটা ওখান থেকে আবার হাওয়া চলে যাচ্ছে, তার মানে এটা বিবির আমার ভালোবাসা হবে। আমি ধরতে পারি, আজকে ধরে নিয়েছি। চলে আসলো, লোকটা চলে গেল। এসে বিবিকে বললো, এই হিন্দা, তোর পটলি বাটলা যা ছেলে আর বাপের বাড়ি ভাগ। কি বললেন? বাপের বাড়ি ভাগ মানে? বাপের বাড়ি যাওয়ার জন্য আমি আপনাকে বিয়ে করেছি। বলে হিন্দারে, সত্য বাপের সত্য বেটি যদি হোস, একটা কথা বল, তোর সাথে আমি এতক্ষণ ধরে বসেছিলাম, এত ভালোবাসা বিবি, আর আমি যেই বাথরুমে গেলাম ওই লোকটাকে তোর কাছে এসেছিল, আমাকে দেখে হঠাৎ ধরে পালিয়ে গেল। না জানি ওই লোকটা তোর প্রেমিকা হতে পারে, ওই লোকটা তোর ভালোবাসা হতে পারে, এটাই আমার মনে সন্দেহ। বলল, স্বামী গো, এত বড় তহমত লাগাবেন না, এত বড় গুনার কথা উচ্চারণ করবেন না। আমার জীবন জৈবন আপনাকে আমি সঁপে দিয়েছে, 3 কথার বাঁধনে বেঁধে আমি মা ছেড়েছি, বাপ ছেড়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, বান্ধবীরাকে ছেড়েছি, সবকে ছেড়ে দিয়ে আপনার সাথে আমি ভেসেছি। হুজুর, ওই কথা বলবেন না। আমার গায়ে আমার স্বামী ছাড়া দোসরা কোনো পুরুষের হাত পড়ে না। আল্লাহর কসম করে বলি স্বামী গো, এত বড় বদনাম রটাবেন না। আমি একটা নাম করা ঘরের বেটি, আমার বাবা হলো গোটায় মক্কার সর্দার, আমার বাবা হয়তো আত্মহত্যা করে দেবে, হার্ট ফেল করে দেবে, এসব কথা বলবেন না। এত বুঝায়, এত বুঝায়, কিন্তু সে আর বুঝিল না। বুঝবে না। বলে, তুই যতই বুঝার, যতই বলে, চোখে আমি নিজে দেখেছি। আর আপনারা আমিও বলেছি, হেলাল ওই লোকটা একটা এসেছিল, কিন্তু আসলে ওর বাবা ভালোবাসা নয়, হয়তো লোকটা এসেছিল আর তার স্বামীর সঙ্গে দেখা কথা নাই বলে বেচারা ঘুরে গেছে, এই কথাও মানবে না। এখনো বাড়িতে বাড়িতে মোবাইল নিয়ে খুব সন্দেহ হচ্ছে। এই দেখি মোবাইলটা দিলে কাকে কাকে ফোন করেছিস, সব টেস্ট করবো আছে। বাবা গো, মনের মধ্যে যদি ঘুণ ঢুকে যায় তাহলে সংসারে ঘুণ ঢুকবে, আর চলবে না। তো কোনো কথাই মানবে না। বললো যে আর তোকে ভাত দিব না, তুই তোর বাপের বাড়ি ভাত। বাপরে, এত ভালোবাসা বিবি, আর এইভাবে এই কাজ। এজিদের দাদি ওখান থেকে আর কি করবে বাবা, চোখের পানি ফেলাতে ফেলাতে বাবা চলে আসলো বাবার বাড়িতে। খারাপ কথা হাওয়ার আগে উড়ে এই কথা গোটা মক্কা শহরে রটে গেছে বাবা, যে আমাদের সর্দারের বেটি হিন্দা নাকি গন্ডগোল করে দিয়েছে, স্বামী রেখে নাকি তার ভালোবাসা আছে, এই কথাটা রটে গেছে বাবা। হিন্দা কাঁদতে কাঁদতে বাবার বাড়ি চলে আসলো। বাবা জিজ্ঞাসা করে, বেটিরে, আমি যে এত বড় একটা সর্দার, আমি যে বিচার করে বেড়াই, তুই যদি এরকম গন্ডগোল করে আমার বেটি যদি এরকম না পাকা হয়, আমি অন্যের বিচার করব কি করে? বাবারা, আমার মা বোনেরা, হিন্দা ঝরঝর করে কাঁদছে, চোখের পানি বুক দিয়ে স্রোতাকারে ভেসে যাচ্ছে, আর বলে, আব্বা গো, আপনাকে আমি কলজা ফেড়ে দেখাতে পারবো না গো আব্বা, আমি আল্লাহর ইচ্ছা বলি, আপনার জামাই আমাকে সন্দেহ করে বাড়ি হানে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর কসম করে বলি আব্বা, আমার
স্বামী ছাড়া অন্য কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি। তাই না? হ্যাঁ গো আব্বা, কিন্তু এত বুঝালাম আমার স্বামীকে, বুঝবেই না, তাই কাঁদতে কাঁদতে চলে এসেছে। তার বাবার রাবে বলল, শোন বস, আমাকে চেনে না, আমাকে আমার জামাই আসলে চেনে না আমি কোন চিজ। দেখ বেটি, এলিয়ে যদি চ্যালেঞ্জ করি আমি ফাঁসবো না তো, কেসে হারবো না তো? বলে না, খোদার কসম করে বলছে আপনি হারবেন না। তো রাবে বলল, হিন্দার বাবা বলল তাহলে একটা দিন করা যায়। ইয়ামান শহর আছে, সেই ইয়ামান শহরে নাজমি আছে বাবা, গণক যাকে বলি আমরা। ওই নাজমির কাছে বিটি আর জামাইকে নিয়ে যাব, পরীক্ষা করাবো। ও যদি বলে দেয় যেটা সত্য সেটাই বলবে। হিন্দার স্বামীকে বলল, তোমার পঞ্চে তোমার জামাতে 10টা লোক নিয়ে তুমি আগামী রোববার বেলা 10টায় হাজির হও, আর আমার দলের আমি 10টা লোকের সাথে করে নিয়ে আমিও যাব ওই ইয়ামান শহরে, ওই নাজমির কাছে যাব, ওই গণকের কাছে যাব। ও যে বলে দেবে সেটাই আমরা মেনে নেব। আমার বিটিও যাবে, তুমিও চলো। এবার হিন্দার সে আক্কার স্বামী সেই বলল, ঠিক আছে, আমি নিজের চোখে যখন লোকটাকে দেখেছি আমি কেসে হারব না, ওর বুকে বল আছে। এবার দিনখান করে ওই দলে 10টা, এই দলে 10টা, 20টা লোক টাইম হবে, বের হবে। কেডা পাক আর কেডা না পাক, কেডা সত্য কেডা মিথ্যা এবার প্রমাণ হয়ে যাবে। তাই নিয়ে যাচ্ছে বাবা, বাড়ি থেকে বের হবে। হঠাৎ করে যেন হিন্দা একটা চিড়খন মেরে কান্না করলো, বুক ফাটা কান্না গো। এই কান্না দেখে বাবা কিন্তু হিন্দার বাপের মনে সন্দেহ হয়ে গেল, না যায় লাভ নাই, বেটির দোষ আছে, আমার বেটির দুর্বলতা আছে। না হলে এতক্ষণ খুব বলছিল যে আমি পাক আছি, পবিত্র আছি। এবার যখন ডাক্তারের কাছে যাচ্ছে ধরা পড়ে যাবে, তাই এবার ভয়ে কাঁদতে আরম্ভ করেছে। তুই যে কসম করলি আমি পাক ও পবিত্র আছি, এখন কাঁদছিস কেন? বলে, আব্বা গো, আমি আবারও খোদার কসম খেয়ে বলি আমি পাক ও পবিত্র আছি, কিন্তু কান্না করলাম একটা কারণে। আপনার জামাইয়ের দলে যারা লোক গোলা তারাও বেটা ছেলে, আপনার দলে যারা আছে তারা হলো বেটা ছেলে, আর আমি হলো একটা মহিলা। এবার এই পাড়া ওই পাড়া রাস্তা নয়, অনেক দূরে রাস্তা। এবার রাস্তায় যেতে 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 কোন একটা জায়গাতে গিয়া আপনারা যখন সবাই বেটা ছেলে গেলে বসে এক জায়গায় আরাম করবেন। এই যে আমার মায়েরা এলো, একটা যদি বেটে ছেলে কেউ না থাকতো তো মুন্ডা কেমন করতো, কোনটা বসবো, বুবু কার কাছে বসবো, এরকম একটা মনে মনে খুঁজবে করতো বাবা। কিন্তু বাবা রে, আমার মায়েরাকে বলতে হচ্ছে এদিকে পুরুষেরা আছে, এদিকে নারীরা মহিলারা আছে, এসে বসে গেল। তাই বলছে হিন্দা, আপনারা যখন 10-20টা লোক বসে গল্প গুজব করবেন, তখন আমি কাকে লিয়া কথা বলবো? আমি যে একটাই বেটি ছেলে, এই কারণে কাঁদতেছে। এবার হিন্দার বাবা বলল, বেটি এইটা কথার জন্য কাঁদে লাভ আছে? অমনি বাবা ওই হিন্দার এক সাহালি, এক বান্ধবীকে ডেকে দিল, তোরা সঙ্গে এই মেয়েটাকে লে রাস্তায় যেতে যেতে আমরা বেটা ছেলেগুলা যখন একটা জায়গাতে বসে গল্প গুজব করবো, সময় কাটাবো, তখন এই মেয়েটাকে নিয়ে তুই বসে গল্প গুজব করে সময় কাটাবি। ঠিক আছে, চলো। এবার নিশ্চিন্ত হলো, চলে যায় চলে যায় চলে যায় চলে যায়। আর কয়েক কিলোমিটার গেলে কিন্তু ডাক্তারের বাড়ি পৌঁছে যাবে, গণকের বাড়ি পৌঁছে যাবে বাবা। এবার বাবা কেডা দোষী আর কে নির্দোষী, কেডা পাক আর কেডা না পাক, এবার এখনই ফয়সালাটা হয়ে যাবে। কিন্তু বাবা গো, আর 2-3 কিলোমিটার আছে, হঠাৎ করে যেন ওই সর্দারের বেটে ইজিদের দাদি হিন্দা আবার যেন চিড়খন মেরে কেঁদে উঠল। আবার চিড়খন মেরে বাবা কেঁদে উঠল। হিন্দার বাবা বলছে, কি ব্যাপার রে বেটি, অল্প দূর আর আছে, এখানে গেলে পরে রাত ফাঁস হয়ে
হয়ে যাবে, তোর দোষটা এবার প্রকাশ পেয়ে যাবে, এই ডরে তুই কান্না করছে। হিন্দা বলে আব্বা গো, আবার কসম করে বলি আমি ওই ভয়ে কাঁদিনি, ওই ডরে কাঁদিনি। বলে তবে কিসের জন্য কাঁদছি? বলে আব্বা গণকেরা তো সকালে একরকম বলে, আবার বই গেলে আর এক রকম বলে। আমি চিন্তা করছি একটা বাই চান্স যদি উল্টা পাল্টা বলে দেয়, আমি এ দুনিয়াতে মুখটা দেখাবো কি করে? ইজ্জতের মামলা। যদি উল্টা পাল্টা বলে দেয়, যদি মিথ্যাও বলে, আপনি তো তা বিশ্বাস করবেন। কিন্তু আমি তো, আমার ভিতর পাক পবিত্র আছে, আমি এই মুখ দেখাবো কেমন করে? ওই জন্য আমি কাঁদতেছি। হিন্দার বাবা বলল ঠিক আছে, তোর মনে যদি সন্দেহ হয় রে বিটি, তাহলে একটা কাজ করি। কি? তোরাকে দেখাবার আগে আমি নিজে ওই গণককে আগে পরীক্ষা করব। আমার পরীক্ষায় যদি ও পাশ করতে পারে তাহলে তোরাকে দেখাবো, আর যদি ফেল করে তাহলে দেখাবো। আবার যেটা ভালো হয় করেন। হিন্দার বাবা যে ঘোড়াটাই চড়েছিল, বেটা ছেলে ঘোড়া, মর্দা ঘোড়া, একবারে পরিষ্কার করে বলতে পারবো না রে বাবা, মা বোনেরা আছে, লজ্জার কথা। ওই ঘোড়ার কানে কানে কোন বলি যে পড়লো, ঘোড়া গরম হয়ে গেল। হিন্দার বাবা আড়ালে গিয়ে কেউ দেখলো না, জামাই দেখেনি, বেটি দেখেনি, সাথে যারা গেছিল তারাও জানে না। লক করে একটা কাজ করলো যেটা জগতের মানুষ কেউ করে না। আপনারা মনে মনে গাইবে যে হেলাল কি করলো? বলি লজ্জার মাথা খেয়ে ওই ঘোড়া, যে বাবা মর্দা ঘোড়া ছিল বললাম, ওই ঘোড়ার লিঙ্গের ছিদ্রের ভিতরে একটা গমের দানা আটকে দিয়া সিলাই করে দিয়েছে ওই হিন্দার বাবা সর্দার রাবে। কেউ যেটা করে না, এইভাবে চলে যায়। চলে যেতে যেতেই পৌঁছে গেল। তাই সেই নাজমিকে গণককে বলছে যে আমরা এসেছি বড় বিপদে পড়ে, ওরে কে আছে তাড়াতাড়ি ওর জবাই কর, মক্কার সর্দার এসেছে। বলে আমরা খাবার জন্য আসিনি, আমরা বিপদে পড়ে এসেছি বলে আমি জানি আমার কাছে বিপদে না হলে, ডাক্তারের কাছে রোগী না হলে আসে না। তা আপনি মেহমান, খালি মুখে পাঠাবো, একটু বসো। বাবা আসল কথা বলি, তোর রাবে জিজ্ঞাসা করছে যে আগে বলো। তোর নাজমি বলছে আগে বলবো কোনটা? রাস্তাতে ঘোড়ার সাথে যে কর্ম করেছেন, ঘোড়ার লিঙ্গে গমের দানা আটকে দিয়ে সেলাই করে দেওয়া, ওইটা আগে বলবো না আপনার বিটিটা আগে বলবো? আপনি বলেন। হিন্দার বাবা তো অবাক, আশ্চর্য। আমি রাস্তা পথে ঘোড়ার সাথে কি করেছে আমার জামাই জানে না, বেটি জানে না, আমার দলের লোক জানে না, পঞ্চের লোক জানে না, জামাতের লোক জানে না। আর এই নাজমি বলে দিল, এরা কখনো মিথ্যা বলতে পারে না। এবার যেটা বলবে আমি বিশ্বাস করে নেব। লাইন করে বসিয়ে দিল, লাইন করে বসিয়ে দিল বাবা। এবার বসিয়ে দিয়ে হিন্দার পিঠে একটা থাবা মেরে বলল, হিন্দার পিঠে একটা থাবা মেরে বলল, মারে হিন্দা তুই ফুলের মতো পবিত্র। ওই যে বলেছিল না যে আমি আল্লাহর কসম করে বলছি আমি পাক পবিত্র। হিন্দার পিঠে থাবা দিয়ে বলো তুই ফুলের মতো পবিত্র। আর একটা কথা শোন, ওরে হিন্দা আমি জল জল করে দেখতে পাচ্ছি তোর পেটে থেকে একটা বাদশা পয়দা হবে। সে বাদশাটার নাম হবে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দামেস্কের বাদশা হবে। একদিন নয়, দুদিন নয়, 20 বছর ধরে বাদশাহী করবে তোর পেটের ছেলে। ইনি নবীর পিয়ারা সাহাবী হইবে রে। বোঝা গেল? হিন্দার মনে খোশ। যদি বলতে চোরের মা হবি মন ভালো হতো না। তুই বাদশার মা হবি, এই কথা যেমন বলা, বলেন মনটা খুশি হবে কিনা? হ্যাঁ রে মা বোনেরা, এই ভাইরা
যদি কেউ বলে আলেমের হাফেজের মা হবি, বল আমার মা বোনেরা খুশি হবে কিনা? নিশ্চয় হবে। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, হিন্দা খুব খুশি হলো যে আমি বাদশার মা হব। ওই যে স্বামী সন্দেহ করেছিল, এ তখন এসে হাত ধরে ক্ষমা চাহার মতো, জামাকে মাপ দাও, আমার ভুল হয়ে গেছে, তোমাকে সন্দেহ করা। মানে বলছে একে যদি পটিয়া পাটিয়া ভুল টুল স্বীকার করি রে বাড়ি নিয়ে যেতে পারি, আর এর পেটে থেকে যদি বাদশাহ হয় তাহলে বাদশার মা হবে, আর আমি হয়ে যাব বাদশার বাবা। বাদশার বাবা হবে যদি নিয়ে যেতে পারি। হিন্দ একটা কথা বলে দিল, শোন এই গণকের কথা যদি সত্য হয়, আমি যদি বাদশার মা হই, তোর মতো মিথ্যাবাদীর শোল থেকে আমার পেটে বাদশাহ হইবে না। তুই একটা মিথ্যাবাদী, তোর সাথে ঘর করলে আমার বেটা কখনো বাদশাহ হবে না। জাহেল বাবা, এখান থেকে কাটছাট হয়ে গেল, কাটছাট হয়ে গেল। আর ওই স্বামীর ভাত আর খাওয়া হলো না। এইভাবে থাকতে থাকতে আবার বিয়ে হলো বাবা হযরতে আবু সুফিয়ানের সঙ্গে। আর এই আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হওয়ার পরে দুটো বেটা পয়দা হয়। তার মধ্যে একটা হলো ইয়াজিদের বাবা, ইনি হলো হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদের বাবা এই আমির মুআবিয়া যেমন যেমন সাহাবী ছিলেন না বাবা, হাদু ওয়া মাহাদু হাদিবিহিন নাস, তিনি হলেন একটা জান্নাতি সাহাবী গো। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহেবের লাউলাক বলেছে, সারা দুনিয়া যত মুমিন মুসলমান, ওই মুসলমানদের হলো মামা ইয়াজিদের বাবা। ভালো করে মনে রাখবেন, প্রথম রাত আছে, আজ খালি নাম ধাম গেল মনে রাখেন। বেরাদার, আপনারা বলবেন হেলাল, দুনিয়ার যত মুমিন মুসলমান তাদের মামা কি করে হলো? শুনুন, এই হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা বোন ছিল, নাম তার উম্মে হাবিবা। মনে থাকবে উম্মে হাবিবা। এই উম্মে হাবিবার সঙ্গে আমার নবীর বিয়ে হয়েছিল। আচ্ছা, নবীর সঙ্গে যে মেয়েটার বিয়ে হয় ওটা আমাদের সম্পর্কে কি হলো? মা। আর মা যদি হয় তো মায়ের ভাই কে হয়? মামা হয় না? এই সূত্রে বলে সারা বিশ্বের মুমিন মুসলমানের মামা। ইয়াজিদ গুনাহগার বটে, ইয়াজিদের বাবা কত বড় নেককার দিনদার জান্নাতি সাহাবী রে বাবা, যাকে দেখে শয়তান পর্যন্ত ডরায়। কেন? মানুষের শরীর সারাগতের কথা বলা যায় না, এদের ফজরের টাইম হয়ে গেছে। ইয়াজিদের বাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চেতন পায় নাই, তো শয়তান আজাজিল একবার দুবার করে গিয়ে চিন্তা করছে যে কি করি। এখন মা বোনেরা, শয়তানকে নামাজ পড়তে ডাকে না আরো ঘুম দিয়ে দেয়, আরো ঘুম পাড়িয়ে দেয় যেন কাজা হয়ে যায়। কিন্তু সেদিন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে চিন্তা ভাবনা অনেক করলো, করে ডাকছে, হুজুর সময় চলে গেল, নামাজ পড়বেন না? আরে তুই তো শয়তান, তোর কাজ তো নামাজ পড়তে ডাকা না, তোর কাজ হলো শাশুড়ি বহুতে ঝগড়া লাগিয়ে দেওয়া, পাড়ায় পাড়ায় ভেজাল লাগিয়ে দেওয়া। তোর কাজ হলো নামাজ কাজা করিয়ে দেওয়া, পাপের কাজ করিয়ে দেওয়া। কিন্তু এত বড় নেকির কাজ নামাজ পড়তে ডাকলি কেন? বলে হুজুর নামাজ পড়তে ডাকলাম বলে আমাকে খুব ভালো মনে করবেন না, দেখেছি তার উদ্দেশ্য হলো একটা আলাদা। কি উদ্দেশ্য? বলে হুজুর গো, আমি চিন্তা করেছি 10 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে যদি আপনার নামাজটা বাই চান্স কাজা হয়ে যেত, আপনি হঠাৎ করে চেতন পেতেন উহু শব্দ করতে, আমি চিন্তা করলাম যদি উহু শব্দ আপনি করে দে, দুইয়ের বদলে আল্লাহ আপনাকে 200 রাকাতের নেকি দিয়ে দিবে, আর যদি ডাইকে দিতে 2 রাকাতেরই পাবেন, নেকি বাড়বে না।
ভালো করলো না মন্দ করলো? শয়তান চিন্তা কত দূর করেছে বাবা, তাই এই জন্য আপনাকে ডেকে দিয়েছে হুজুর। বাবা শয়তান পালিয়ে গেল, তাই বলছিলেন বাবা গো, এত বড় একটা জান্নাতি সাহাবী যিনি 20 বছর ধরে বাবা বাদশাহী করলো, আর তারই বেটা হলো এই এজিদ পাপী। আর এই এজিদের সঙ্গে বাবা লড়াই, এজিদের সঙ্গে বাবা সেই কারবালায় যুদ্ধ। এজিদের সৈন্য ছিল 22,000 আর আমার হোসাইনের ছিল মাত্র 72 জন। সুবহানাল্লাহ। আজকে প্রথম দিন একটু বললাম শুরু তো বাবা, এই ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা ভাই বহিন হলো 6টা। একটু মনে রাখবেন, 6টা হলো ভাই বোন, 3টা হলো ভাই আর 3টা হলো বোন। মা ফাতেমা 3টা বেটি আর 3টা হলো বেটা। বেটা 3টার নাম হলো ইমাম হাসান, হযরতে হোসাইন, আর ছোট বেটার নাম মহসিন। আর 3টা হলো বেটি, হযরতে জৈনব, কুলসুম আর হযরতে রুকাইয়া। বাবা বিটির মধ্যে ছোট বেটি আর বেটার মধ্যে ছোট বেটা মহসিন। এরা বাচ্চা কালে বাবা ইন্তেকাল হয়। 2টো বেটা আর 2টো বেটি ছিল বাবা। তার মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়ে মারা হয়েছিল, আপনারা জানেন। আর হোসাইন কারবালাতে ইসলামকে বাঁচাবার জন্য তিনি বাবা শহীদ হয়েছিলেন। আর ওই 2টা বোন যে ছিল জৈনব আর কুলসুম, তারা স্বয়ং কারবালাই ছিলে। আল্লাহ বলছে এদের ভালোবাসো, এদেরকে মোহাব্বত করো, ভালোবাসো। আমি আল্লাহ তারাকে ভালোবাসি, হাসান হোসেনকে।